নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? লুসি পায়ের লাইফস্টাইল আরও একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি সকাল সকাল ভ্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 6টা, তো এখন থেকেই ভ্লগটা শুরু করছি। তো আজ শুক্রবার, আজ আমাদের রান্না পুজো, তারই ভ্লগ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বাজার গিয়েছিলাম। তো আমাদের রান্না পুজোয় পটল ভাজা, সজনা শাক ভাজা এইসব নিয়ে আসলাম। সজনা শাকগুলো পায়েলকে স্কুলে দিতে গিয়েছিলাম, ওইখানেই পাশের বাড়ির একজনদের নিয়ে আসলাম। আর পুজো দিতে যাওয়া হবে মন্দিরে, তার জন্য ফল টল নিয়ে চলে আসলাম, একবারে বাজার গেছিলাম। কী কী নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আছে কচু, কাঁচা লঙ্কা, পটল, শসা, লেবু। ঠাকুরের জন্য ভাজা হবে পটল, আর আজকে রান্না করে রাখা হবে আর কালকে খাওয়া দাওয়া হবে। তো শাক ভাজাটা আজকে হবে না, আমি এনে রেখে দিয়েছি, শাক তো পাওয়া যাচ্ছে না। আবারও চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। নমস্কার, কেমন আছেন সবাই? লুসি পায়ের লাইফস্টাইল আর একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখন থেকে আমার ভ্লগটা শুরু করছি। তো বন্ধুরা, একটাই কথা বলার, হনুমান থেকে সবাই সাবধানে থাকবেন। আমাদের এইখানে একজনকে ঠিলে দিয়ে, মহিলা আর কি সাইকেল করে যাচ্ছিল, তাকে ঠিলে দিয়ে তারা এমন অবস্থা করেছে, এইখানে গামছা ছিল, তার কপালে সাইকেলের যে ব্রেক থাকে, ব্রেকটা মানে পুরো ঢুকে গেছে। ওই জায়গাটা আমার ঘরের সামনে ওইখানটাই পড়েছিল। তো খুব সাবধান, সে এমনভাবেই পড়েছে। ওই দেখুন, ওইখানে রক্ত ভর্তি, নিচে আরও রক্ত পড়েছে, রক্ত থামানো যাচ্ছিল না। আমার এই যে এইখানে গিলেতে পায়েল চান করেছিল, ওইখানেই গামছা ছিল, 3-4টে গামছা সবাই মিলে দিয়েছে, দিয়ে তার কপালে বেঁধে, তবুও রক্ত থামেনি, 5টা সেলাই করে। তো হনুমান থেকে সবাই খুব সাবধানে থাকবেন। তো এইখানে রান্না পুজোর সব এই যে হাঁড়ি ফাঁড়ি বার করে নিচ্ছি, যেহেতু ভাত হবে, এগুলো সব মাজামুজি করে নিতে হবে। করে নিয়ে পুকুরে ধুয়ে আনতে হবে। এখনও স্নান করা হয়নি, একবারে পুকুরে সব ধোবো। ভাত টাত খেয়ে দিয়ে, ভাত রান্না হয়েছে আজকে, খেয়ে দিয়ে সব কেটে কুটে নিয়ে তারপরে পুকুরে স্নান করব। করে ধুয়ে এনে রেখে যেতে হবে। পুকুরের জলেই রান্না হবে, প্লাস ভাতটাই যে রাত্রে ঠান্ডা করে জুড়িয়ে জল ঢালা হবে, সেটাও পুকুরের জল দিতে হবে। আর আনাজগুলো পুকুরের জল থেকেই ধুয়ে আনতে হবে। ঠিক আছে, এইরকমই আমাদের এইখানের নিয়ম। তো আপনারা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। তো এইখানে আমার মাঝামাঝি হয়ে গেছে, এবার ধুয়ে নেব। আর আমাদের হচ্ছে লাল যে নোটে শাকটা হয়, সেটা টক হয়, তো সেই জন্যই কুটে নিচ্ছি নোটে শাকের পাতাগুলো। তো ওই জন্যই আর কি নোটে শাক চারিদিকে আমাদের এখানে লাল লাল নোটে শাক ফুটলে না, যত্ন করে খুব রাখা হয়। তো একলা হাতে সমস্ত কাজটা করছি, মানে সারাদিন একটু বসার টাইম নেই। ভাত হয়েছিল আজকে, আলু ভাতে, কচু ভাতে, ভাত করে খেয়ে নিয়েছি। আর এর মধ্যে আবার পায়েলকে স্কুলে দিয়েছি, তারপরে বাজার করেছি, আবার তাকে নিতে যেতে হবে, সব কুটে রেখে দিতে হবে। আর পটল আজকে 2-4টে ভাজা হবে, তো আজকে ঠাকুরের মতো 2টো রেখে তারপরে আমাদের খেয়ে নেয় আর কি। পটল লাল নোটের টকও একটু খাওয়া হবে, আর টকটা আজকে করে রেখে দিতে হবে, আর ভাতটা করে রেখে দিতে হবে। পটল 2টো ঠাকুরের মতো রেখে, আর বাদ বাকি সব মানে রাত্রে খেয়ে নেওয়া হবে। আর ভাতও যে হবে, ভাতটাও মানে রাত্রে যদি কেউ খায় তো আমাদের খাওয়া যায়, ঠিক আছে, আমরা তুলে নিয়ে খেয়ে নিই। তো এখানে চলে আসছি, তো সব ধুতে একবারে স্নান করতে হবে, করে একে একে সব ধুয়ে নিয়ে যেতে হবে। ঘরে সব মুছে পরিষ্কার করে রেখে চলে আসছি। তো এখানে বৃষ্টি হয়েছে, আর পুকুরটা একদম খাড়া, সেই রকম নামার পরিস্থিতিও নেই। কী অবস্থা, এখানটায় ধরে করে নামতে হবে, একদম স্লিপ খেলেই একদম পড়ে কোমর ভাঙবে। তো আস্তে আস্তে এইভাবে করেই নেবে, আর ধীরে ধীরে অল্প অল্প করে জল নিয়ে উঠতে হবে, কিছু করার নেই, যেহেতু পুকুরের জলেই রান্না হয়। তো আমার বাড়ির সামনেই পুকুরটি,
এখান থেকে সবাই জল নিয়ে গেছে, তো আমি শেষ মুহূর্তে এসেছি বলে কাদাটা বেশি হয়ে গেছে। এখানে রেখে আস্তে আস্তে নামার চেষ্টা করি। বালতি করে একে একে জল তুলে নিয়ে গেছি, এবার আনাজগুলো ধুয়ে নিয়ে চলে যাবো। পুকুরে নেমে পড়েছি। পায়েল তো ভয়েতেই চেঁচিয়ে আলা, ওর মা মনে হয় ভেসে যাবে বলছে, শুনুন আপনারা। আমাদের কলের জলে ধোয়া নেই, সব পুকুরেই ধুয়ে নিতে হয়। তো আপনারা দেখতে থাকুন, আমি কাজগুলো সেরে নিই। তো উনুন গোড়া ভালো করে পরিষ্কার করে নিয়ে নাতা দিয়ে মুছে টুছে নিয়ে জ্বালুন নিয়ে চলে আসছি। আর হচ্ছে জ্বালুনে পা লাগাতে নেই আর কি, ঠাকুরের যেহেতু রান্না হবে। তো এইখানে হাঁড়িতে আরে যে জলগুলো তুলেছি, আনাজগুলো আরে ধুয়েছি, এই যে সব এইখানে রেখেছি। ঠাকুরের জন্য আলাদা তেল, হলুদ নুন আর তেল এইগুলোই লাগে, আর কিছু লাগে না। তো এখানে এই যে অল্প করে আজকে পটল কাটা হয়েছে। এখানে লাল নোটের টকটা আজকেই হবে, আজকে করলে কালকে রেখে দিতে হবে। পটল ঠাকুরের মতো দুটো রেখে আর খেয়ে নিতে হবে। পটল ওই জন্য অল্প করেই কেটেছি, কালকে আবার পটল ভাজা হবে, প্লাস মাছ ভাজা হবে, প্লাস শাক ভাজা হবে। শাকটা আজকে ভাজা হবে না। এই যে ব্রহ্মাকে প্রণাম করে নিয়ে আমি রান্না চাপিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই কোঁড়াটা ঠাকুরের রান্নার জন্যই আমি নতুন নিয়েছি। রান্না হয়ে গেছে, তো কলা পাতা কেটে নিয়ে আসছি। কলা পাতাটা মিলে ওতে ভাতগুলো ঢেলে ভাতগুলো জুড়িয়ে নিতে হবে, নইলে গরম ভাতে জল দিলে ভাতগুলো খারাপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে করে কলা পাতাগুলো পেতে দিয়ে ওতে ভাতগুলো জুড়োতে দেবো। এই যে এখানে একটু ভাত, পটল ভাজা আর টক তুলে নিয়েছি, ওগুলো আজকে খেতে হয় আর কালকের জন্য এখানে রেখে দিয়েছি। ভাতগুলো জুড়িয়ে নিচ্ছি। ভাতগুলো জুড়িয়ে গেছে, এবার হাঁড়িতে দিয়ে আর পুকুরেরই জল দিয়ে ভাতগুলো এবার ভালো করে রেখে ঠাকুরের নামে সংকল্প করে প্রণাম করে তারপরে শাঁখ বাজিয়ে দেবো। এখানে আজকের মতো কাজ মিলল, আবার কালকে সকাল থেকে প্রচুর কাজ। এখন চলে আসলাম পরের দিনের সকালে। আমাদেরই পুকুরে মাছ ধরেছে, পুকুরের মাছ নিয়ে চলে আসলো আমার শাশুড়ি সকাল সকাল। তো আমি মাছগুলো কেটে নেব।
সকাল সকাল কাজ বাজ হয়ে গেছে, ঘরদর মোছামুছি হয়ে গেছে। এবার এই সব জোগাড় করতে করতেই সময় শেষ। সিলভার কাপ মাছগুলোর দেখুন কেমন ডিম হয়ে গেছে। ঠাকুরের সেবা টেবা দিয়ে নিলাম, স্নান টান করে একে একে আলপনা দিয়ে ঠাকুরের জোগাড় করে, 2 জায়গায় পুজো, এই যে 2 জায়গায় পুজোর ফল চাল জোগাড় করেছি। আর আমাদের হচ্ছে সেদ্ধ চাল দেয়া নেই, আমাদের হচ্ছে আলো চাল দিয়ে পুজো আজকে। আর এই চারিদিকে আলপনা দিয়ে দিয়েছি যেহেতু পুজো। এখানে দেখুন কত শাক জোগাড় হয়েছে। যে ওইখানে মনসা পাতা দিয়ে পুজো হবে। এই যে শাক নিয়ে চলুন দেখতে থাকুন। এগুলো কালকে জোগাড় করেছিলাম, সজনা শাক, এগুলো নোটের শাক এই যে, আর এগুলো হচ্ছে সজনা শাক। তো শাকগুলো আস্তে আস্তে বেছে নেব, দেখতে থাকুন আপনারা। এইখানে ব্রাহ্মণ কাকু চলে আসলো, ঘরের ঠাকুর পুজো হলো। এরপরে আবার ঠাকুর মন্দিরে যেতে হবে, শীতলা মনসা মাতা আছে, সেইখানে পুজো দিয়ে আসতে হবে। ঘরের পুজো দেয়া হলে তারপরে সেইখানে যেতে হয়। তো দেখতে থাকুন ভিডিওটা। অর্ধেক শাক বাছতে বাছতে ব্রাহ্মণ কাকু চলে আসলো, ঘরে পুজো হলো। মন্দিরে পুজো দিয়ে চলে আসলাম, এসে শাক টাক বেছে ধুয়ে কেটে কুটে নিয়ে এবার দুটো খাওয়া দাওয়া করে আর রান্না করতে বসে গেছি। অনেকগুলো শাক ছিল, তাই আমি চিন্তা করছিলাম যে কি করে কড়াই ধরবে। তো দেখুন আমি কিভাবে এই ছোট্ট কড়ায় এতগুলো শাক ভাজা করি। লবণ দিয়ে দিয়েছিলাম, তো দিয়ে এক কড়া শাক দিয়ে নাড়াচাড়া করতে শাকগুলো কমে গেল। কমে যেতে তারপরে আবার যে শাকগুলো ছিল ওর উপরে দিয়ে দিলাম, দিয়ে আবার লবণ দিয়ে নাড়াচাড়া করে, আর হচ্ছে গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে অল্প হয়ে গেল, এইভাবে করে আমি শাকগুলো ভেজে নিলাম। এইখানে হচ্ছে মাছ ভাজাটাই লাস্ট। মাছের ডিমটা রয়েছে, করে নিলেই হয়ে যাবে। এইখানে পটল ভাজা আর শাক ভাজা হয়ে গেছে। এখানে ঠাকুরের তো রান্নাগুলো রয়েছে কালকে যেগুলো হয়েছিল। মাছের ডিমে একটু বেসন দিয়ে দিলাম, এবার বড়াগুলো ভেজে নেবো। ব্যাস, আজকের মতো রান্নাবান্না হয়ে গেল। সন্ধ্যা হলে সন্ধ্যা দিয়ে ঠাকুরকে প্রণাম করে এবার খাওয়া দাওয়ার পালা। এখন হয়ে গেল সন্ধ্যাবেলা, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এবার খেতে বসিয়ে দিলাম। পায়েলকে দিলাম আর আমার ভাগ্নকে দিলাম। আর আসছে আমার দিদি আসছে, দিদির ছেলে আসছে, জামাইবাবু আসবে রাত্রে। আর ওইখানে আমার বাবা আসছে, ভাই আসছে, ওদের সাথেই পায়েল গল্প করছে আর খাচ্ছে। তো একে একে আমরা সকলেই খেয়ে নেব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট আর শেয়ার করবেন। শুভরাত্রি।